বাংলাদেশ কি একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত হচ্ছে? আপনাদের কি মনে হয়? আমার তো ঠিক তেমনই মনে হয়। এই মনে হওয়ার কারণগুলো আপনাদের বলছি। প্রথমে যদি বলি অর্থনীতির দিকে তাকান, নতুন কোনো ইনভেস্টমেন্ট নেই, নতুন কোনো বিনিয়োগ নেই, নেই কোনো আভ্যন্তরীণ বিনিয়োগ বা আন্তর্জাতিক বিনিয়োগ। আর আমাদের রাষ্ট্র বলে যাচ্ছে অনেক ভালো হচ্ছে। সামাজিক অস্থিরতা, নিরাপত্তাহীনতা এই বিষয়টি তো আপনারা পরিচিতই। প্রতিনিয়তই মানুষ মরছে, মানুষকে মারা হচ্ছে, হত্যা করা হচ্ছে। রাষ্ট্র নিশ্চুপ, বলছে সবই ঠিকই চলছে। বিচারের নামে প্রহসন, বিচারের নামে দলীয়করণ, রাষ্ট্রের টাকা খরচ করে নাটক মঞ্চায়ন এগুলো চলছে। রাষ্ট্রে অযোগ্য ব্যক্তিরা অবস্থান করছেন, কেউ এনজিও হয়ে, কেউ বা এনজিও গ্রাম হয়ে, কেউ বা সরকারের ঠিক গ্রাম্য সরকার হয়ে। তাই রাষ্ট্রের যে চরিত্র হনন সেটা চলছে প্রতিনিয়তই। গৃহপালিত একটি দল তৈরি হচ্ছে সরকারের ছত্রছায়ায়, আরেকটি দলের প্রধান বাহিরে আছেন, দেশে ফিরতে পারছেন না। তার সাথে বিমান চালিয়ে এসে দেখা করেন রাষ্ট্রের প্রধান, কথা বলেন তারা, জানি না কি নিয়ে কথা হয়, বা স্বচ্ছ করে কেউ কিছু বলছেন না। এমনই আমরা প্রতিদিন পার করছি। মাঝখান দিয়ে আমরা ফিরে যাচ্ছি প্রস্তর যুগে, যেখানে মানুষ নৃশংসভাবে আরেক মানুষকে হত্যা করে। আমরা তা দেখে ব্যথিত হই, কিছু করতে পারি না। সাংবাদিকতা যেখানে খুব সহজেই কম্প্রোমাইজড হয়, যেখানে রাষ্ট্রের প্রধান প্রেস সচিব তিনি ডাস্টবিন নিয়ে চিন্তা করেন, তার মাথায় মগজ নিয়ে একটু চিন্তা করেন না যে কোথায় চলবে। এরপরে আসছি নির্বাচন নামক প্রহসন আমাদের প্রতিনিয়ত ভাবিয়ে তোলে, কবে হবে কবে হবে না, কাকে বাদ দিয়ে হবে কাকে রেখে হবে, কাকে রাখলে কি সুবিধা হবে কাকে না রাখলে কি সুবিধা হবে, ঐক্যমত্য হবে কি হবে না, গণতন্ত্রে ঐক্যমত্যের দাম আছে কি নাই সেটা নিয়ে আমরা হিসাব করছি। রাষ্ট্রের দায়িত্বে যিনি আছেন তার যাওয়া বা থাকা নিয়ে আমরা চিন্তা করছি। এই চিন্তার আমাদের শেষ নেই। আশা করি এই চিন্তার কোনো দিন শেষ হবেও না, এভাবেই দিন চলে যাবে।